আসসালামাইকুম, ওয়েলকাম টু আহমেদ ইনফো স্টোরে। আজকে নতুন ভিডিও আপনাদের মাঝে হাজির হলাম। গৃহবধূ থেকে কিংবদন্তি নেত্রী তিনি হলেন বেগম খালেদা জিয়া। তাকে মূল্যায়ন করেন মানুষ আপসীন নেত্রী, সংগ্রামী, দেশপ্রেমিক, সাহসী নেত্রী। তিনি আজকে আমাদের মাঝ থেকে প্রয়াত হয়েছেন। আজকে 30শে ডিসেম্বর 2025 সালে তিনি এভার কেয়ার হসপিটালে চিকিৎসা অবস্থায় মৃত্যুবরণ করেন। জন্ম ও শৈশব: তিনি দিনাজপুরে 1945 সালে 30শে মে জন্মগ্রহণ করেন একটা গ্রাম্য পরিবেশে। তিনি একজন গৃহিণী। সেই গৃহিণী থেকে আজকে বাংলাদেশের কিংবদন্তি নেত্রী হয়ে উঠেছিলেন। সেই নেত্রী হওয়ার সফলতার পিছনে তার পরতে পরতে ইতিহাস লুকিয়ে আছে। পরিবার ও ব্যক্তি জীবন সম্পর্কে বলতে গেলে প্রথমেই তার নামের সাথে জড়িয়ে যায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। কারণ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্ত্রী তিনি। শহীদ প্রেসিডেন্ট মৃত্যুবরণ করার পরে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হাল ধরে। সেখান থেকেই তিনি পরপর 3বার সংসদ নির্বাচিত হয়ে তিনি কোনোদিন পরাজিত হন নাই। সেখান থেকে তার দলকে নতুন নেতৃত্বে তিনি উঠিয়েছিলেন। সেই নেতৃত্বের মাধ্যমেই বাংলাদেশে তিনি আপসীন নেত্রী এবং দেশপ্রেমিক এবং সংগ্রামী নেত্রী হয়ে উঠেছিলেন। মুক্তিযুদ্ধ এবং জীবন সংগ্রাম সম্পর্কে তার আলোকপাত করতে গেলে তার ইতিহাস পরতে পরতে থাকে। যেমন তিনি 1971 সালে তিনি তখন পাক বাহিনীর নজরদারিতে ছিলেন। কারণ তখন ইস্ট বেঙ্গল রেজিমেন্টের প্রধান ছিলেন হচ্ছে জিয়াউর রহমান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তার কারণে তিনি সবসময় পাকিস্তানের নজরেতে ছিলেন। সেই প্রেক্ষিতেই তিনি সেখান থেকে রাজনৈতিক কলাকৌশল এবং অর্জন করে পরে একজন বৃহত্তম রাজনৈতিক দলের নেত্রী হিসাবে গড়ে ওঠেন। কিংবদন্তি নেত্রীর রাজনীতিতে প্রবেশ ঘটে মর্মান্তিক ঘটনার মাধ্যমে। কারণ 1981 সালে শহীদ প্রেসিডেন্ট মৃত্যুবরণ করার পরেই তিনি তার বৃহত্তম রাজনৈতিক দলে তিনি প্রবেশ করেন। কারণ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মৃত্যুবরণ করার ক্ষেত্রে তখন তার বৃহত্তম দলে কোলাহল, দ্বন্দ্ব, সংগ্রাম লেগেই থাকতো। তখন তিনি গৃহবধূ থেকে তার বৃহত্তম দলের দায়িত্ব গ্রহণ করে। বেগম খালেদা জিয়া তিনি একজন নাম না, তিনি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী। বাংলাদেশের রাজনীতিতে ইতিহাসে যখন সংসদীয় নির্বাচনে তিনি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, আর এটাই স্বর্ণাক্ষরে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে লেখা থাকবে। তিনি 1991 সাল থেকে প্রথম সংসদ নির্বাচনে অংশগ্রহণ করে। সেখান থেকে তিনি নির্বাচিত হয়ে 1991 সাল থেকে 1996 সাল পর্যন্ত বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী হিসাবে অংশগ্রহণ করে। তারপরে তিনি দ্বিতীয়বার নির্বাচিত করেন 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত তিনি দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হিসাবে অর্জন গ্রহণ করেন বাংলাদেশের নেতৃত্ব এবং পরিচালনার ক্ষেত্রে। সেটা হলো তৎকালীন স্বৈরশাসক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে তিনি দণ্ডপ্রাপ্ত হন এবং প্রথম মামলা তার নামে আসে 2007 সালে। আর 2018 সালে 2 কোটি টাকার মামলাতে তার দণ্ডপ্রাপ্ত হন এবং তিনি দীর্ঘদিন কারাবরণ করে থাকেন। সেই কারাবরণের প্রেক্ষিতেই তিনি অসুস্থ হয়ে যান। অসুস্থ হওয়ার প্রেক্ষিতে তার স্বাস্থ্যর অবনতি ঘটে। তিনি দীর্ঘকালীন স্বাস্থ্যসেবা গ্রহণ করে থাকে। তাকে তৎকালীন সরকার প্রচুর চাপ এবং প্রেশার দিয়ে থাকেন তিনি দেশের বাইরে যাওয়ার জন্য, কিন্তু তিনি দেশপ্রেমিক হওয়ার কারণে তিনি দেশের বাইরে চিকিৎসা নিতে যান না। বর্তমানে তিনি এভার কেয়ারে চিকিৎসা অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। সর্বশেষ মূল্যায়নে তিনি একজন কিংবদন্তি আপসহীন নেত্রী। তিনি তার জনপ্রতিনিধিদের কাছে আপসহীন নেত্রী, সংগ্রামী নেত্রী এবং দেশপ্রেমিক। কিন্তু সমালোচকদের কাছে তিনি বিতর্কিত হলেও তিনি বাংলাদেশে স্মরণীয় হয়ে থাকবেন, কারণ তিনি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশ রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে অংশগ্রহণ করে থাকেন। ধন্যবাদ। দেখাবে অন্য কোনো ভিডিওতে। আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।